ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে গত রাত থেকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার ফলে কিন্তু আজ সকাল 6টায় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এখন 12টার পর কিন্তু তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলায় বন্যা কিছুটা একটু কমে গেছে এবং পানি কমতে শুরু করায় কিন্তু মানুষের মাঝে একটু স্বস্তি ফিরেছে। আমরা যেখানে রয়েছি এটি হাতীবান্ধা উপজেলা। এই হাতীবান্ধা উপজেলার গতকাল রাতে কিন্তু বন্যার কবলে কিন্তু এই সড়কটি ভেঙে গেলে কিন্তু মানুষের চলাচলের কিন্তু ভোগান্তিতে পড়ে। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং এখানে প্রায় 30,000 পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে এবং জেলা প্রশাসক সূত্রে জানিয়েছেন তারা কিন্তু বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবারের বিতরণের প্রস্তুতি গ্রহণ করছেন ডিসি মহোদয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি কমতে শুরু করেছে এবং পানি আর বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং এদিকে রাস্তাঘাট তলিয়ে যায় এবং ভেঙে যায় কিন্তু মানুষের মাঝে দুর্ভোগ বেড়েছে এবং এতে কিন্তু মানুষের মাঝে অনেক কষ্ট। এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন রেজাউল করিম মানিক। রবিউল, শুনছিলাম আসলে আপনি জানেন যে সময়ের বিবর্তনে কিন্তু তিস্তার পানি কমে এবং বাড়ে। রাতে যেখানে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু আজকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরে তিস্তার পানি বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে পানি যদিও কমেছে, তবে ভাটিতে রংপুরের গঙ্গাচড়া এবং অর্থাৎ লালমনিরহাটের কালীগঞ্জের যে অংশটি রয়েছে এই এলাকায় কিন্তু অসংখ্য ঘরবাড়িতে পানি উঠেছে। আমি আপনাকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে ঘরবাড়িতে পানি উঠেছে। মানুষ কিন্তু এখন পর্যন্ত চুলা ডুবে যাওয়ার কারণে অনেকেই কিন্তু রান্না করে খেতে পারেনি। একজনের সাথে কথা বলি, আপনার কাছে জানতে চাই যে আসলে পানি কখন উঠেছে এবং রান্না করে খেতে পেরেছেন কিনা একটু বলবেন আমাদের। রান্না করে খেতে পারিনি, পানি 3টার থেকে শুরু হয়েছে, বেলা 12টা বাজে এখন পর্যন্ত পানি শুকায়নি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন একজন বানবাসী মানুষের কথা। তিনি কিন্তু বলছেন যে এই রাত 3টা থেকে পানি উঠেছে তার বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত পানি তার ঘরে থাকার কারণে তারা কিন্তু আসলে রান্না করে খেতে পারেনি। পাশাপাশি আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তাও করা হয়নি। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবর। নাফিসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।